ইংলিশ গ্রামারের সমস্যা দূর করতে হলে তোমাকে সমস্যার মূল সূত্রে তোমাকে পৌঁছাতে হবে। গোড়া থেকে সমস্যাটাকে টেনে বার করে তারপর সমাধানের পথে তোমাকে হাঁটতে হবে। এই সমস্যা তোমার মধ্যে যদি থাকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয়টাকে দূর করে তুমি আজ থেকেই প্র্যাকটিসটা শুরু করো। ইংলিশ গ্রামারের সমস্যা দূর হবেই হবে। এই বিষয়টা প্রত্যেকের মধ্যে একটা ভীতি থাকে যে ইংলিশ গ্রামার মানেই আমরা নার্ভাস হয়ে যাই, কিন্তু নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ইংলিশটা আমাদেরকে গোড়া থেকে স্টাডি করতে হবে, তাহলেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতেই পারে। আমাদেরকে ভালো করে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ক্লাস 12-এ আমরা যারা পড়ছি তাদের ইংলিশ গ্রামার পোর্শনে এরর কারেকশন একটা পার্ট আছে। সেই এরর কারেকশন আমাদের প্র্যাকটিসের মধ্য দিয়েই সমস্যাটাকে জয় করতে হবে। যারা ভয় পেয়ে পিছিয়ে যায় তারা কিন্তু জয়লাভের পথে এগোতে পারে না। তাই ভয়কে জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে। গ্রামার পোর্শনের ভুল তোমাকে আগে খুঁজতে হবে। আর আমরা আমাদের হাতের কাছে 4খানা অপশন পেয়ে থাকছি। এমসিকিউ পোর্শন আমাদের জন্য একদিক থেকে সোজা, আমরা 4খানা উত্তর দেখতে পাচ্ছি, আর সেটা আমাদেরকে চুজ করে নিতে হচ্ছে কোনটা সঠিক। আর এর জন্য আরেকটা বিষয় কি, আমাদের গ্রামারটা নন টেক্সচুয়াল নয়, আমাদের গ্রামারটা টেক্সচুয়াল। তাহলে ভালো করে যদি আমরা টেক্সটটাকে রপ্ত করতে পারি তাহলে কিন্তু গ্রামার পোর্শনে ভয়টা আসার কথা নয়। তাই টেক্সটটা আগে ভালো করে কভার করে নাও, তারপর গ্রামারের জন্য প্র্যাকটিস শুরু করো, সফলতা আসবেই। দেখো, আজকের ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গোটা কয়েক এরর কারেকশনের গ্রামার প্রেজেন্ট করছি। এই গ্রামারগুলো তোমরা খুঁজে পাবে তোমাদের টেক্সটের মধ্যে থাকা যে টেক্সটার কথা বলছি সেটা কি স্ট্রং রুটস, STRONG, স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস কার লেখা? বাই APJ আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস গল্পেতে এই বাক্যগুলো তোমরা পেয়ে থাকবে। সমাধান কিভাবে করবে একটু বোঝো ভালো করে। আগে যখন এরর কারেকশনের কোশ্চেনটা পাবে, দুই ধরনের কোশ্চেন থেকে থাকে। একটা হলো তলায় দাগ দেওয়া, তোমাকে ভুলটা দেখানো থাকবে। আর এক ধরনের ক্ষেত্রে কিন্তু ভুলটা দেখানো থাকবে না, তোমাকে ভুলটা বুঝে নিয়ে কারেকশনটা করতে হবে, অপশনটা চুজ করতে হবে। প্রথম সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। I have born into a middle class Tamil family. ইংলিশ গ্রামারের টেন্স আমাদেরকে প্রতিটা পদক্ষেপে কিন্তু বিপদে ফেলতে পারে। তাই টেন্সটা একটু স্ট্রং হওয়ার চেষ্টা করবে, টেন্সটা একটু ভালো করে রপ্ত করার চেষ্টা করবে, সমস্যা অনেকটাই বেশি হালকা হয়ে যাবে। আমরা গল্প যখন পড়ি, গল্পের টেন্সটা বুঝে যাই যে গল্প পাস্ট টেন্স দিয়ে লেখা। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম পেয়ে থাকি, সেগুলো কোট আনকোট ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে, কিন্তু বেসিক্যালি আমরা টেন্সটা পেয়ে থাকি কি ইনডিফিনাইট নয়, পাস্ট টেন্সে। তো এই পাস্ট ফর্মগুলো সেটা পাস্ট ইনডিফিনাইট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, আর হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, প্রথম যে বাক্যটা আছে I have born into a middle class Tamil family, একটু কেমন যেন মনে হচ্ছে না? হ্যাভ বর্ন লেখা আছে, গল্প মানে পাস্ট টেন্স হয়, কিন্তু এখানে ফর্মটা ইউজ করা আছে হ্যাভ। কোনো মতেই হতে পারে না। আমরা মনে রাখবো জন্মগ্রহণ করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইটের ফর্মের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ওয়াজ বর্ন, ওয়াজ BORN। তাহলে এইখানটাতে ভুল ছিল, এই ভার্বটাতে ভুল ছিল, আমরা এটা কারেকশন করে দিলাম। হ্যাভ বর্নের পরিবর্তে হচ্ছে আমাদেরকে সঠিক উত্তর কি ওয়াজ বর্ন। আর একটা তথ্য জানিয়ে দিই, এই বাক্যটা এভাবেও থাকতে পারে, হয়তো দেখছো এই ইনটুর জায়গায় উইথ বা অন্য কোনো প্রিপোজিশন ইউজ করেছে, তো তখন আমরা কিন্তু এই ইনটুটাকে ব্যবহার করব এই ভুলটার পরিবর্তে। খেয়াল করবে টেক্সটটা ভালো করে, টেক্সটে কোন লাইনটা কোন গ্রামার লুকিয়ে আছে এটা একটু বোঝার চেষ্টা করবে, বুঝে বুঝে আস্তে আস্তে রিভাইজ করার চেষ্টা করবে, সময় আমাদের কাছে অনেক আছে। তাহলে এখানে ভুলটা খুঁজে পেলাম, হ্যাভ বর্ন হবে না,
কি হবে ওয়াজ বর্ন। নেক্সট নাম্বার 2, 2 নম্বর বাক্য দেখো, মাই ফাদার আমার বাবা জৈনুল আবেদিন ওয়াজ নেইদার মাচ ফর্মাল এডুকেশন। আমরা ছোটবেলায় গ্রামার শিখেছি, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাহার আছে হি হ্যাজ। তাহলে এইখানটায় দেখো, মনে করে জৈনুল আবেদিনের ক্ষেত্রে এই ওয়াজটা কি ঠিক? না, এই ওয়াজটা ঠিক নয়। আছের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ইউজ করে থাকি, কিন্তু এখানে তো হ্যাভ ইউজ করা নেই। তো হ্যাভ এর পাস্ট টেন্সে আমরা যাব, যেহেতু আমাদের কাছে গল্প পাস্ট, তাহলে এই ওয়াজ এর পরিবর্তে আমরা কি লিখব? এইচ এ ডি। ব্যাস, কমপ্লিট। নেক্সট নাম্বার 3, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও হি পজেসিং গ্রেট ইনেট উইজডম। ভালো করে বাক্যটা লক্ষ্য করো, এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই, ভার্ব ছাড়া কিন্তু বাক্য কখনোই হতে পারে না। এবার দেখো ভালো করে, ডেসপাইট একটা প্রিপোজিশন, দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও হি পজেসিং, এই পজেসিং ফর্মটাতে প্রবলেম আছে। এই পজেসিং কোনো মতেই হতে পারে না, এখানে ভার্ব ফর্ম বসবে। তাহলে পজেসিংটা কি করা আছে? ভার্ব প্লাস আইএনজি। আমরা জয়নিং এর সময় শিখেছি, সিনথেসিসে শিখেছি, ভার্ব প্লাস আইএনজি মানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে তো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে না, এর পরিবর্তে কি ইউজ করতে হবে? আমাকে ভার্ব ইউজ করতে হবে। তাহলে ভার্ব ফর্মটা এখান থেকে বার করে নিই, পিও ডবল এস ই ডবল এস, পজেস। এবারে এটাকে পাস্ট টেন্সে কনভার্ট করে দাও, পজেসড। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। একদম সোজা, ঠিক করে বুঝতে পারলেই হলো। নাম্বার 4, হি ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট। হি ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট, একটু আগে বললাম আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাহার আছে হি হ্যাজ। তো এই জায়গায় দেখো ভুল আছে, ওয়াজ হতে পারে না, এই জায়গায় কি হবে? হ্যাড। তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। নেক্সট নাম্বার 5, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। দেখো এখানে বাক্যটা ঠিক করা আছে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট উইথ মাই মাদার আসিয়াম্মা। বুঝতেই পারছি এখানে ভুল আছে, টেক্সটটা পড়লে তোমরা সহজেই বুঝে যেতে পারবে। এখানে উইথ হতে পারে না, এই জায়গায় হবে কি? ইন, আমার মায়ের মধ্যে, আসিয়াম্মার মধ্যে। নেক্সট নাম্বার 6, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল। দেখো গ্রামার পোর্শনে একটা টুকরো কথা বলি, যখন দেখবে অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে ইউজ করা আছে, তো বাক্যের মধ্যে ব্যবহার করা অক্সিলারি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, মেন ভার্বও হবে প্রেজেন্ট ফর্মে। যদি অক্সিলারি ভার্ব পাস্ট হয়, মেন ভার্ব হবে প্রেজেন্ট ফর্মে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে ডু আছে, তো ডু যদি আমার কাছে প্রেজেন্ট ফর্ম হয়, এটা কি করে রিকল্ড হবে বলতো? তো এই রিকল্ড শব্দটা হবে না, এর জায়গায় কি হবে? প্রেজেন্ট ফর্মের ভার্ব আর ই সি এ ডবল এল, রিকল। তাহলে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল। নেক্সট নাম্বার 7, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেডস এভরিডে। মনে করে রাখবে যে প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বাই এস যোগ হয়, তো প্রেজেন্ট ফর্মটা কি? প্রেজেন্ট ফর্মটা এফ ডবল ইডি, তার সঙ্গে যদি এস যোগ করা থাকতো বা ইএস যোগ করা থাকতো আমরা মেনে নিতাম, কিন্তু এখানে ভুল আছে, কারণ পাস্ট ফর্মের সঙ্গে এস বাই এস যোগ করা যায় না। এখানে কি হবে? পাস্ট ফর্মটাই বসবে, এফ ই ডি, ফেড। তাহলে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। নেক্সট নাম্বার 8, আই ওয়ার কোয়াইট সার্টেন। ছোটবেলাকার গ্রামার বুঝতেই পারছি, আয়ের ক্ষেত্রে ওয়ার হয় না, আইটা সিঙ্গুলার, কি হবে তাহলে? আয়ের ক্ষেত্রে ওয়াজ। আই ওয়াজ কোয়াইট সার্টেন, একদম ইজি, ভালো করে টেক্সটটা কভার করে নেবে, একদম ইজি। নাম্বার 9, ফার মোর আউটসাইডার্স ইটস উইথ আস। এখানে ভুল আছে, দেখো ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়, এখানে তো সিঙ্গুলার নাম্বার নেই, এখানে তো প্লুরাল ফর্ম আছে, প্লুরাল নাম্বার আছে আউটসাইডার্স, তাহলে কখনোই কিন্তু ইটস হতে পারে না, এটা পাস্ট ফর্মে যাবে, ইটের পরিবর্তে এট বসবে, এ টি ই, এট। অর্থাৎ ইটটা প্রেজেন্ট ফর্ম, আমরা গল্পের পাস্ট ফর্ম ইউজ করছি, এ টি ই, এট। তাহলে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। নেক্সট নাম্বার 10, অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুটিং টুগেদার। এখানেও ভার্ব নেই, দেখো ভার্ব ছাড়া তো বাক্য হতে পারে না, পুটিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা আছে, হতে পারে না। তাহলে অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, এটা পুট, আর পুটের পাস্ট ফর্ম একই, পুট পুট পুট। তাহলে অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। নেক্সট নাম্বার 11, মাই প্যারেন্টস হ্যাভ ওয়াইডলি
রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। লাইনটা পড়লেই আমরা বুঝতে পেরে যাবো ভুলটা কোথায় আছে। হ্যাভ হবে না, এখানে ওয়ার হবে, প্যাসিভ ভয়েসের ভার্ব এটা, WERE। তাহলে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। নেক্সট নাম্বার 12, আই ওয়ার ওয়ান অফ মেনি চিলড্রেন। আবার সেই ছোটবেলাকার ভুল খুঁজে পেয়ে গেছি, আয়ের ক্ষেত্রে ওয়ার হতে পারেই না, তাহলে কি হবে এখানে I was many, I was one of many children. Next number 13, I was born of tall and handsome parents. born এর পরে of হয় না, born এর পরে কি করতে হয়, to preposition ইউজ করতে হয়, তাহলে এখানে ভুল ছিল, I was born to tall and handsome parents. Next number 14, we lived at our ancestral house. আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, at হতে পারে না, এখানে কি হবে, প্রিপোজিশন in, we lived in our ancestral house. Number 15, last one, it was a fair large পাকা house. লাইনটায় ভুল আছে, fair এখানে অ্যাডভার্ব হবে, FAIRLY, ফেয়ারলি। ব্যাস, পুরো গ্রামার কমপ্লিট। এভাবে তোমরা এরর কারেকশন খুঁজে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করো। তোমরা হয়তো বলতে পারো স্যার আপনার কাছে সোজা, কিন্তু আমাদের কাছে জটিল। তোমাদের কাছেও সহজ হয়ে যাবে তোমরা যদি টেক্সটটা কভার করতে পারো, ভালো করে টেক্সটটা রিভাইজ করো। লাইনটা পড়তে পড়তে তোমার মাথার মধ্যে ভুলটা জল জল করবে চোখের সামনে, এটাই তোমাদেরকে তৈরি হতে হবে। তাই টেক্সট ভালো করে রিভাইজ করো, আর এরর কারেকশনের জন্য কোনো মতেই ভাববে না। যদি সমস্যা হয় অবশ্যই ইনফর্ম করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।